হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমি একটি নতুন সেরা সাউথ মুভির গল্প নিয়ে হাজির হয়েছি, যার নাম হলো যশোদা। এই ছবির গল্পের সাথে পারফেক্টলি এর নাম ম্যাচ করেছে। এটি একটি তেলেগু ভাষায় তৈরি অ্যাকশন থ্রিলার ফিল্ম। এই ছবির গল্পটি স্যারোগেট মায়েদের পয়সার বিনিময়ে কী করে ফাঁসানো হয় সেই স্ক্যামের ওপরে। একজন স্যারোগেট মা যশোদাকে নিজেকে এবং তার শিশুকে সুস্থ ও নিরাপদ রাখতে কয়েকটি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু স্যারোগেট কেন্দ্রে এমন কী ঘটে যা তাদের উভয়কেই ঝুঁকির মধ্যে ফেলে দেয়, সেটাই নিয়ে এই গল্প। যদি আপনারা নতুন এই চ্যানেলটিকে দেখছেন তাহলে ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করে আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে, শুধুমাত্র আপনাদের জন্য। চলুন গল্পটি তাহলে শুরু করা যাক। ছবিটি শুরু হয় এক বিদেশি মেয়ে অলিভিয়া, হলিউডের শীর্ষ অভিনেত্রী, ভারতের একটি প্রাইভেট রিসর্টে ছুটি কাটাতে এসেছিল। অলিভিয়াকে সুইমিং পুলে স্নান করতে দেখে লালসায় ভরা দুই বদমাশ অলিভিয়ার পানীয়তে একটি নেশা করার ড্রাগ এলএসডি মিশিয়ে দেয়। ড্রিঙ্ক করার পর অলিভিয়ার মাথা ঘোরাতে শুরু করে। সে নিজের রুমের দিকে যেতে শুরু করে আর ওই বদমাশ ছেলে দুটো দুষ্কর্ম করার জন্য অলিভিয়ার পেছন থেকে ওকে ফলো করে। অলিভিয়া নিজের রুমে পৌঁছলে ওর ভীষণ শরীর খারাপ হতে শুরু করে, আর আমরা দেখতে পাই অলিভিয়ার পুরো শরীরে একটি অদ্ভুত রিয়াকশন হতে শুরু করেছে। আর সেই মুহূর্তে পেছন থেকে ওই ছেলেগুলো অলিভিয়াকে জোর করে নিয়ে বেডের উপর শুইয়ে দেয়। কিন্তু কিছু করার আগেই অলিভিয়ার পুরো শরীর কাঁপতে থাকে ভয়ঙ্করভাবে, আর তার ঠিক পরেই মৃত্যু হয় অলিভিয়ার। এদিকে এক্সটার্নাল অ্যাফেয়ার দপ্তর অলিভিয়ার মামলা পরিচালনার জন্য সেরা পুলিশ অফিসারদের নিয়োগ করে, কারণ অলিভিয়া ফরেনার ছিল, তার উপরে সেলিব্রিটি, তাই সবাই নড়ে চড়ে বসে, এই আর কি। তদন্তে জানা যায় যে অলিভিয়ার মৃত্যু হয়েছে দুটি ভিন্ন ড্রাগস সেবনের কারণে, মানে কম্বাইন্ড ড্রাগস ইনটক্সিকেশন হয়েছিল অলিভিয়ার। দুটির মধ্যে একটি ছিল এলএসডি, কিন্তু আরেকটি ড্রাগকে আইডেন্টিফাই করা যাচ্ছিল না যে সেটি কোন ড্রাগ। এটি একটি মিস্ট্রি ড্রাগ হয়েই রয়ে গেল সবার কাছে। এরপরে আমরা দেখি যশোদা নামে একটি মেয়ে তার 3 মাসের প্রেগনেন্সি টেস্ট করাতে হাসপাতালে আসে এবং ডাক্তার তাকে বলে যে রিপোর্টগুলি সঠিক আছে এবং তাকে ডেলিভারি হওয়া পর্যন্ত অন্য জায়গায় গিয়ে থাকতে হবে, আর যশোদাকে পরের দিনই চলে যেতে হবে। যশোদা আসলে একজন স্যারোগেট মা ছিল এবং তার গর্ভে থাকা সন্তানটি একজন কোটিপতি ব্যক্তির ছিল। ডাক্তার আরও বলে যে যশোদা প্রসব না হওয়া পর্যন্ত সমস্ত সুবিধা পাবে, আর 50% টাকা বাড়ি থেকে বেরোবার আগেই দেওয়া হবে। যশোদার সন্দেহ হয়, কিন্তু সে কিছু বলে না। পরে একজন নার্স যশোদাকে ডেকে বলে যে ডাক্তার মিথ্যে কথা বলছে, যে সব রিপোর্ট ঠিক আছে। যশোদার রিপোর্ট অনুযায়ী ও পরে আর কোনোদিনই বাচ্চা নিতে পারবে না, আর স্যারোগেসির জন্য ডাক্তার ও নার্স দুজনেই তো পয়সা পেয়ে যাবে। কিন্তু যশোদার এত বড় ক্ষতি হোক সেটি ভেবে ওই নার্সটির খুব খারাপ লেগেছিল, তাই সে যশোদাকে এসব কথা বলতে এসেছিল। তারপর যশোদা বলে যে যশোদা তার বোনের অস্ত্রোপচারের জন্য, মানে অপারেশনের জন্য অনেক টাকা পেতে চলেছে, সেই জন্য তার বোনের সার্জারির জন্য এই সমস্ত কিছু প্রয়োজন ছিল। যশোদা পরদিন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যশোদা জোম্যাটোতে কাজ করত আর সে নিজের বোনের সাথে থাকতো, যার নাম ছিল বৃন্দা। যশোদা তার বোন বৃন্দাকে খুবই ভালোবাসত আর তার কথা মনে করতে থাকতো। কিছুক্ষণ পর একজন ব্যক্তি যশোদাকে নিয়ে যেতে আসে, যে নিজেকে একজন প্রথমে গ্যাস মেরামতকারী বলে, আর ঘরের ভিতরে এসে একটি ব্যাগ ছেড়ে যায়। যাবার সময় সে যশোদাকে বলে যে গাড়ি বাইরে অপেক্ষা করছে। এটা খুবই রহস্যময় ছিল যে স্যারোগেট মাকে কোনো হাসপাতাল বা ওয়েলনেস সেন্টারে নিয়ে যাওয়ার জন্য এত লুকোচুপি তো হওয়া উচিত নয়। যশোদা ব্যাগটি খুলে দেখে পুরো ব্যাগটি টাকায় ভরা ছিল। যশোদা তার বান্ধবী প্রিয়াকে ডেকে পয়সায় ভরা ব্যাগটি দেয় এবং বলে এই টাকা সব তার বোনের অপারেশনের জন্য, এবং ব্যাগটিকে সামলে রাখতে বলে। এই বলে যশোদা ঘর থেকে বেরিয়ে যায়। যে গাড়িটি যশোদার জন্য অপেক্ষা করছিল সে গাড়িতে গিয়ে যশোদা বসে যায়। তারপর সে দেখে গাড়িতে একটি অন্য লোকও বসেছিল এবং অপেক্ষা করছিল। গাড়িতে বসা লোকটি যশোদাকে কিছু পিলস দিয়ে বলে এখনই খেয়ে নিতে, আর যশোদা জিজ্ঞেস করলে ওই ব্যক্তি বলে যে কোনো প্রশ্ন না করতে চুপচাপ পিলসগুলোকে খেয়ে নিতে। যশোদা পিলস খেয়ে নেয় আর ঘুমিয়ে পড়ে। কিন্তু যশোদার বোন বৃন্দাকে কোথাও কিন্তু দেখা যায় না যে সে কোথায় আছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কাশিস ব্র্যান্ডের একটি ফ্যাশন শো হচ্ছে এবং আরুষি নামে একজন মডেল, যে ওই ফ্যাশন শো এর শো স্টপার ছিল, তার কাছে তার বয়ফ্রেন্ডের ফোন আসে। তার বয়ফ্রেন্ড ছিল শিবু রেড্ডি, যে কিনা বিজনেস টাইকুন থাকে, আর সে ফোন করে এটা বলে যে কুর্গ হিল স্টেশনে তার এস্টেট দেখতে তাকে নিয়ে যাবে। ঠিক পরের দৃশ্যে আমরা দেখি আরুষি আর শিবু রেড্ডিকে একটি কারে করে কুর্গে যাচ্ছে। যেই না শিবু রেড্ডি একটু রোম্যান্টিক হতে চায় আরুষের সাথে, আর তাদের কার নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটিতে আগুন লেগে যায় আর দুজনেরই স্পটে মৃত্যু হয়ে যায়। এদিকে যশোদাকে নিয়ে আসা হয় ইভা স্যারোগেসি সেন্টারে। যশোদার জ্ঞান ফেরার সাথে সাথে সে নিজেকে একটি বিলাসবহুল এসি রুমে দেখতে পায়, যেখানে টিভি, ফ্রিজের মতো প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র রয়েছে, মানে আধুনিক সুযোগ সুবিধাপূর্ণ ছিল ওই রুমটি।
যশোদা তো দেখে অবাকই হয়ে যায়। যশোদা তার হাতে একটি ট্যাগ দেখে। এরপর সে পুরো রুমটিকে পরীক্ষা করতে শুরু করে এবং যশোদা জানলার বাইরে একটি পায়রাকেও দেখতে পায়। সে পায়রাটিকে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু দূরত্বের কারণে সে পায়রাটিকে স্পর্শ করতে পারে না। ঠিক তখনই ইভা স্যারোগেসি সেন্টারের মালিক মধুবালা রুমে প্রবেশ করে ও সে যশোদার সাথে খুব ভালোভাবে মিষ্টি করে কথা বলে। মধুবালা যশোদাকে নির্দেশনাও দেয় যে জরুরি পরিস্থিতিতে যশোদাকে কিভাবে ফোন করতে হবে। আরও বলে যে সুধামা ওয়ার্ডেন যশোদার যত্ন নেবে এবং নিয়মিত চেক আপের জন্য ডক্টর গৌতমও আসবে যশোদার সাথে দেখা করতে। অন্যদিকে পুলিশ যখন শিবু রেড্ডির মামলার তদন্ত শুরু করে তখন দেখা যায় যে শিবু রেড্ডি শ্বাসরোধে মারা গেছে অক্সিজেনের অভাবে এবং গাড়িতে আগুন লেগেছিল এয়ার ব্যাগের ম্যালফাংশনের জন্য। জীবন রক্ষাকারী এয়ার ব্যাগ কিভাবে মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে তা শুনে পুলিশ অফিসার ঋষি হতবাক হয়ে যায়। পুলিশ অফিসার ঋষি রিপোর্টটি কমিশনার বলরামের কাছে নিয়ে যায় এবং তাকে রিকোয়েস্ট করে যে বিশেষজ্ঞের মতামত হিসেবে বাসুদেব নামের এক আইপিএস অফিসারকে বিষয়টি তদন্ত করার জন্য নিয়োগ করা হোক, আর কমিশনার বলরাম এই বিষয়ে সায় দেয়। এরপরে আমরা দেখি যশোদা সুধামার সাথে দেখা করে এবং স্ক্যান করার জন্য যায়। যশোদা স্ক্যান রুমে ডক্টর গৌতমের সাথে দেখা করে। ডক্টর গৌতম তাকে স্ক্যান করতে শুয়ে থাকতে বলে। যশোদা ডক্টর গৌতমকে তার বাচ্চাকে দেখাতে অনুরোধ করে, কিন্তু ডক্টর যশোদাকে স্ক্রিন দেখতে দেয় না। কিন্তু যশোদা ডক্টর গৌতমের চশমার মধ্যে তার সন্তানের প্রতিফলন দেখে ফেলে আর ইয়ার্কি করে ডাক্তার গৌতমকে বলে কি থ্যাংক ইউ আমার বাচ্চাকে দেখাবার জন্য। সুধামা যশোদাকে শেখায় কিভাবে তার হ্যান্ডট্যাগকে ব্যবহার করতে হবে। একই ইভা সেন্টারের থেকে অন্যান্য স্যারোগেট মায়েদের সাথে দেখা করে যশোদা এবং তারা একটি গ্রুপ তৈরি করে, যেটিতে তেজু, লীলা, কাজল এবং জেনি সকলেই স্যারোগেট মা যশোদার মতোই ছিল। সবাই একে অপরকে অভিবাদন করে। তেজু সেই দলের নেতা ছিল এবং খুবই দুষ্টু ছিল। তেজু যশোদাকে সেই দলে থাকার জন্য একটি কাজ করতে বলে। সেই কাজটি ছিল স্টোর রুম থেকে সিগারেটের প্যাকেট আনা, যেখানে সব স্যারোগেট মাদের জিনিসপত্র রাখা থাকতো। যশোদা কিছু না ভেবেই রেস্ট্রিক্টেড জোন 2 এর সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করে সিগারেট আনার জন্য এবং ভেতরে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। কিছু মুহূর্ত পর সে স্টোর রুমও খুঁজে পায়। এদিকে সিসিটিভি রুমে নিরাপত্তারক্ষী নাবু যশোদাকে লুকিয়ে থাকতে দেখে ফেলে এবং তৎক্ষণাৎ গিয়ে যশোদাকে খুঁজে পেয়ে যায়। কিন্তু একই সময়ে ডক্টর গৌতমও সেখানে পৌঁছে যায় এবং যশোদাকে জোন 2-তে আসতে বারণ করে। যশোদা বলে যে সে শুধু তার ব্যাগ থেকে তার বোনের ফটো চাইছিল, কিন্তু ডক্টর গৌতম ভালোভাবে যশোদাকে বোঝায় যে এটা সম্ভব না, এই কাজে ডাক্তার তাকে সাহায্য করতে সক্ষম হবে না এবং যশোদাকে রুমে ফিরে যেতে বলে। অন্যথায় তার কাজ চলে যাবে ডাক্তার গৌতম সেটা বলে। যশোদা ফিরে আসে, কিন্তু ততক্ষণে যশোদার কাজ হয়ে গেছিল এবং আমরা দেখতে পাই যে সিগারেটের প্যাকেটটিও যশোদা নিয়ে আসতে পেরেছিল স্টোর রুম থেকে। অন্যদিকে পুলিশ অফিসার ঋষি বাসুদেবের সাথে তদন্ত শুরু করে। সেখানে কমিশনার বলরামও উপস্থিত থাকে। বাসুদেব তখন আসল ঘটনাটি কি হতে পারে শিবু রেড্ডির অ্যাক্সিডেন্টের সেই বিষয়টি ব্যাখ্যা করতে থাকে, যে শিবু রেড্ডি এবং আরুষির দুর্ঘটনাজনিত মৃত্যু পূর্ব পরিকল্পিত একটি হত্যা ছিল, কারণ এয়ারব্যাগে নাইট্রোজেনের সাথে সিলিকন ডি অক্সাইড মেশানো থাকে যাতে দুর্ঘটনার সময় এয়ারব্যাগগুলো খুলতে পারে। কিন্তু মোট 6টি এয়ারব্যাগে সবকটি খুলেছিল, কিন্তু সিলিকন ডি অক্সাইড না থাকার ফলে সবকটি এয়ারব্যাগস বিস্ফোরিত হয়ে গেছিল আর গাড়িটিতে আগুন ধরে গেছিল। তার মানে কেউ জেনে বুঝে ওই সিলিকন ডি অক্সাইড সবকটি এয়ারব্যাগস থেকে হটিয়ে দিয়েছিল। বাসুদেবের সন্দেহ হয় যে শুধু শিবু রেড্ডি না, আরুষির দিক থেকেও খুঁটিয়ে দেখতে হবে কি আরুষির কোনো শত্রু থাকতে পারে যে আরুষিকে মারতে চেয়েছিল। আরও তদন্তের জন্য পুলিশ আরুষির বাড়ি যায় জিজ্ঞাসাবাদ করতে এবং ইমেল চেক করার সময় একটি ভিডিও দেখতে পাওয়া যায় সেখানে, যেখানে আরুষির বন্ধু ক্রাফট নামে একটি কসমেটিক ব্র্যান্ডের কথা বলছে এবং আরুষির সেই ব্র্যান্ডের সাথে কাজ করার কথা ছিল, কিন্তু যেহেতু এটিতে একটি ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ছিল যে কারণে সে আরুষিকে বারণ করছিল এই ব্র্যান্ডের কাজটি না করতে। পুলিশ ক্রাফট ব্র্যান্ডের মালিকের সাথে এরপর দেখা করতে যায়। তারপর পুলিশ জানতে পারে যে সেই ব্র্যান্ডটি কেন্দ্রীয় মন্ত্রী গিরিধরের নামে ছিল। তারপরে পুলিশ আরুষির সেই বন্ধুর সাথেও দেখা করতে যায়, যার ভিডিও আরুষির ইমেলে পাওয়া গেছিল, কিন্তু সেখানে আরুষির বন্ধুকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাসুদেব আর টিম সবকিছু চেক করতে থাকে এবং ফ্রিজের ভিতরে ক্রাফট ব্র্যান্ডের একটি নমুনাও পায়, যা মৃত্যুর আগে আরুষির গোয়েন্দা বন্ধু ফ্রিজে লুকিয়ে রেখেছিল। তারপরে সেই নমুনা পুলিশ ফরেন্সিক ল্যাবে পাঠায়, যেখান থেকে এটা জানা যায় এই নমুনাটিতে একই রহস্যময় ড্রাগ রয়েছে যা অলিভিয়ার হত্যা মামলায়ও সামনে এসেছিল। তার মানে
সেই মিস্ট্রি ড্রাগটি এই ক্রাফট ব্র্যান্ডেও ব্যবহার হচ্ছিল। এদিকে ইভা সেন্টারে যশোদাকে বেশ হাসি খুশি থাকতে দেখা যায়, কারণ তার সবার সাথে বন্ধুত্ব হয়ে গেছিল। মাঝে মাঝে সে নিজের বোন বিন্দ্রার কথাও ভাবতে থাকে। ইতিমধ্যে যশোদা রিসেপশন থেকে ট্যাবও নিয়ে আসে লুকিয়ে, কারণটি অবশ্য এখনই প্রকাশ পাবে না, আগে সেটি জানতে পারবেন। ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে আলতাফের ফোন আসে। সে বলে পুলিশ অফিসার ঋষিকে কি কিছুদিন আগে যে হলিউড হিরোইনের মৃত্যু হয়েছিল ডাবল ড্রাগস কেসে, সেখানে একটি মিস্ট্রি ড্রাগ ছিল যেটিকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু সেই ড্রাগটি এই নমুনাতেও পাওয়া গেছে। যশোদা এবং ডক্টর গৌতম ইভা সেন্টারে ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে এবং যশোদা জানতে পারে যে ইভা সেন্টারে সমস্ত স্যারোগেট মা এক বা অন্য কারণে স্যারোগেসি করছিল। বেশিরভাগ মহিলাই শুধুমাত্র অর্থের জন্য এই পথটি বেছে নিয়েছিল। ওদিকে ফরেন্সিক ল্যাবে আফতাবের উপর হামলা হয় এবং আলতাফকে খুন করে খুনি সেই নমুনা নিয়ে পালিয়ে যায়। এখানে একটি গভীর চক্রান্ত চলছে, সেটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। এদিকে ইভা সেন্টারে হঠাৎই কাজলের স্বাস্থ্যের অবনতি হয় এবং তাকে একটি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর মধুবালা এসে সবাইকে জানায় যে শিশুটি পেটেই মারা গেছে এবং অপারেশন করে শিশুটিকে বের করে দেওয়া হয়েছে। আর মধুবালা এও বলে যে কাজলকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এটা শুনে যশোদার সন্দেহ হয়, কারণ অপারেশনের ঠিক পরেই কেউ একা একা বাড়ি ফিরে যেতে পারে না। যশোদার নিজের রুমে গিয়ে তখন প্ল্যান করে যে সত্যিটা কি সেটা খুঁজে বার করতে হবে। তাই সে অজ্ঞান হবার নাটক করে এটা দেখার জন্য যে কাজল হাসপাতালেই কোথাও আছে কিনা। যথারীতি যশোদাকে ইমার্জেন্সিতে ভর্তি করানো হয়। সেখানে যশোদা কাজলের আংটি একটি ওয়ার্ড সেবিকাকে পড়ে থাকতে দেখে। তখনই সে বুঝে যায় নিশ্চয়ই কাজলের কিছু হয়েছে। যশোদা তখন সুযোগ দেখে তদারকি করতে বেরোয়। ঠিক তখনই সে ডক্টর গৌতমের হাতে পড়ে যায় এবং আবারও সে অজ্ঞান হওয়ার অভিনয় করে ও ডাক্তারের পকেট থেকে আইডি কার্ড নিয়ে নেয়। সেখানে একটি কোল্ড স্টোরেজের দরজাও দেখতে পায় যশোদা, যেখান থেকে বরফের হাওয়া দরজার নিচ থেকে বের হচ্ছিল। ঠিক তখন ওখানে মধুবালা এসে পড়ে এবং যশোদাকে একটি ম্যাটারনিটি প্যান্ট পরিয়ে দেয় চোখে, যাতে সে আরাম বোধ করে। কিন্তু আসলে সে কেন পরিয়েছিল তা ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন যে কিছু তো ওরা লুকোচ্ছে। এদিকে পুলিশের ওপরও হামলা হয়। বাসুদেব জানতে পারে যে গত 6 মাসে 122 মডেল ভারতে এসেছে স্পেশাল কোনো কাজে, এবং এটিও জানতে পারা যায় যে এলিনা নামে একজন মডেল ইতিমধ্যে ভারতে ল্যান্ড করেছিল। বাসুদেব পুলিশ কমিশনার বলরামের সাথে এলিনাকে অনুসরণ করে, কিন্তু হঠাৎ এলিনার গাড়ি বনাঞ্চলে আসার পর অদৃশ্য হয়ে যায় এবং স্থানীয় উপজাতির লোকেরা পুলিশকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং তাদেরকে ধরে ফেলে। আর পুলিশ অফিসারদের সবাইকেই একটা জায়গায় আটকে রাখা হয়। এদিকে ইভা সেন্টারে লীলার প্রসব বেদনা শুরু হয়। যশোদার সন্দেহ হয় যে ইভা সেন্টারে কিছু গড়বড় আছে এবং সে নিজে থেকে আবার তদন্ত শুরু করে। তখন যশোদা জানতে পারে যে তার ঘর থেকে যে পায়রাটি দেখা যায় সেটি আসলে একটি লাইভ প্রজেক্টর ছিল। ইভা সেন্টার কোনো শহরে ছিল না, আসলে ওটা চারিদিক থেকে বন্ধ কোনো গোপন আড্ডা ছিল। যশোদা তারপর নিজে থেকে সবকিছু খুঁজে বের করার জন্য নিজের রুম থেকে বেরিয়ে সিসিটিভি থেকে নিজেকে বাঁচিয়ে আইডি কার্ড ব্যবহার করে এবং জোন 2-তে পৌঁছে যায়, যেখানে লীলাকে নিয়ে যেতে দেখে অপারেশন থিয়েটারে। যশোদা জোন 2-তে লুকিয়েই থাকে এবং পরে তার জেনির সাথে সেখানে দেখা হয়। সে আসলে কোনো স্যারোগেট মা ছিল না, বরং সে ইভা সেন্টারের সদস্য ছিল, যেটি যশোদাকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু যশোদা নিজের অন্তঃসত্ত্বা অবস্থাতেই খুব মুখোমুখি লড়াই করে এবং পরিবর্তে জেনিকেই হত্যা করে দেয়। যশোদা এরপর যায় সেই রুমটিতে, যেটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ছিল। সেই ঘরটিতে ঢুকে যশোদা দেখে সেই ঘরটি কেবল মৃতদেহ দিয়ে ভরা ছিল, মানে ওটা আসলেও ছিল মর্গ, এবং সেখানে কাজল ও লীলার মৃতদেহ রাখা হয়েছিল। সিকিউরিটি যশোদাকে জোন 2-এ ঘোরাঘুরি করতে দেখে ফেলে এবং নিজে চেক করতে যায় এবং সেখানে জেনিকে মৃত দেখতে পায়। সিকিউরিটি মধুবালাকে ফোন করে তাকে জানানোর জন্য, আর যশোদা আরেকটি ঘরে ঢুকে যায়। সেখানে সে প্রচুর বাক্স খুঁজে পায়, যার প্রতিটি বাক্সে একটি করে মৃত শিশু সংরক্ষিত করে রাখা ছিল। যশোদা হতবাক হয়ে যায় যে এতগুলো ভ্রূণকে শিশিতে ভরে এই জঘন্য কাজ কি করে বা কেনই বা করছে কেউ। তখনই সিকিউরিটি গার্ড নাবু যশোদাকে ধরে ফেলে এবং ধাক্কা মেরে যশোদাকে আঘাত করে এবং বেঁধে রাখে সিসিটিভি রুমে। পরে জ্ঞান ফিরলে যশোদাকে নোংরা নোংরা ইঙ্গিত করে আর যশোদার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে, কিন্তু এক্সপার্ট যশোদা নিজেকে ঠিক ছাড়িয়ে নেয় আর পিটিয়ে পিটিয়ে নাবুকে মেরে ফেলে ওই একটি ভ্রূণে ভরা বাক্সটির মাধ্যমে। যশোদা সিসিটিভির মাধ্যমে দেখে নেয় মধুবালা কোন পাসওয়ার্ড দিয়ে নিজের কেবিনে ঢুকছে, যাতে সে জানতে পারে আসলে ইভা সেন্টারে হচ্ছেটা কি। যশোদা এরপর মধুবালার কেবিনে যায় এবং মধুবালা তখনই ঠিক চলে আসে এবং ডক্টর গৌতমের সাথে সাথে চলে আসে। যশোদা ডক্টর গৌতমের কাছ থেকে সাহায্য চায়, কিন্তু গৌতম সাহায্য করার অজুহাতে যশোদাকে ধরে ফেলে এবং তারপর মধুবালা অবশেষে প্রকাশ করে যে মধুবালা এসব টাকার জন্যই করছিল। মধুবালা সব দিনই নিজের মতো চলতো এবং কলেজ লাইফ থেকে সে কোনো পয়সা লাগিয়ে বিয়ে করার স্বপ্ন দেখত।
আর ডাক্তার গৌতম মধুবালার সাথে একই কলেজে পড়তো আর খুবই জিনিয়াস ছিল, কিন্তু বেচারা মধুবালার প্রেমে পড়ে গেছিল। একদিন নিজের মনের কথা বলতে গিয়ে অপমানের শিকারও হতে হয় গৌতমকে। এরপর মধুবালাকে তার রূপের জন্য বিয়ে করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিধর, এবং তার গর্ভাবস্থায় কিছু সময় পরে সে একটি রোগের শিকার হয়, আর সেই কারণেই সে তার সৌন্দর্য এবং বয়স হারিয়ে ফেলে। যে সৌন্দর্যের কারণে গিরিধর মধুবালাকে বিয়ে করে, সেই মধুবালাকেই স্বীকার করতে চায় না গিরিধর আর তার স্ত্রী হিসেবে। তখন তার মনে পড়ে গৌতমের কথা। সেই সময় গৌতম একজন বৈজ্ঞানিক হয়ে গেছিল। তারপরে মধুবালার এই অবস্থা দেখে তার পুরনো প্রেমিক গৌতম মধুবালার জন্য একটি ওষুধ তৈরি করেছিল, এবং তার আবিষ্কারের ফলেই মধুবালার সৌন্দর্য এবং বয়সের সমস্যার নিরাময় হয়েছিল। এর ফলে গৌতম অনেকটাই কাছে এসে গেছিল মধুবালার, কিন্তু মধুবালা গৌতমকে তখনও বোকা বানিয়েছিল। আবারও গিরিধরের কাছে চলে যায় মধুবালা, কারণ মধুবালার দরকার ছিল শুধু টাকা আর টাকা। এমনকি গিরিধর মধুবালার সামনে গৌতমকে ধরে খুব পিটায়, তাও মধুবালার কোনো রকম খারাপ লাগে না, নিজের এত বড় উপকার হবার পরেও। তবে গৌতম মার খেতে খেতে এটা জানায় যে এটি কোনো স্থায়ী সমাধান ছিল না, এটির মেয়াদ ছিল মাত্র 6 মাস। আবার 6 মাসে ওকে মানে মধুবালাকে পোস্টার ডোজ নিতে হবে। আর এইসব কথা বলার পরেই রাগের চোটে উল্টে গৌতম এক এক করে সবাইকেই বেধড়কভাবে খুন করে। এসব দেখে মধুবালার স্বামী গিরিধর এটিকে একটি ব্যবসা হিসেবে খোলার পরিকল্পনা করে, যেখানে গৌতম একটি নতুন ওষুধ আবিষ্কার করবে এবং গিরিধর সেই আবিষ্কারগুলোকে পণ্য হিসেবে বাজারে ছাড়বে এবং উন্নয়নে বিনিয়োগ করবে। এরপর গিরিধর সেন্ট্রাল মিনিস্টার হয়ে যায় আর এদের বিজনেসও রমরমিয়ে চলে। এরপর মধুবালা ও গৌতম ইনভেস্টরদের সাথে মিটিংয়ে যায় এবং যশোদাকে বেঁধে রাখা হয় মধুবালার কেবিনে, যেখান থেকে সে মিটিংয়ের লাইভ ফুটেজ দেখতে থাকে। এরপর মধুবালা প্রেজেন্টেশন দেয় যে এই সৌন্দর্য ও বয়সকে ধরে রাখতে তারা এক নতুন ওষুধ বানিয়েছে, আর ওষুধটি গৌতম আবিষ্কার করেছে। সেটা সম্পর্কে মধুবালা এটাও বলে যে ওই ওষুধটার মধ্যে আসলে ছিল মানুষের ব্রণের প্লাজমা, আর এর জন্য তারা দরিদ্র মানুষদেরকে টার্গেট করত এবং স্যারোগেসির জন্য টাকা দিত। কিছু মাস পর মিথ্যা প্রসব বেদনা তুলে অপারেশনের মাধ্যমে ভ্রূণকে বের করে নেওয়া হতো এবং স্যারোগেট মাদেরকে অজ্ঞান অবস্থাতেই হত্যা করা হতো। এই ওষুধটি বিশেষভাবে বড় পরিবারের মহিলাদের, কোম্পানি সিইও, শীর্ষ মডেল, অভিনেত্রীদের কাছে বিক্রি করা হয়েছিল। তারা আরও বলে যে কিভাবে অলিভিয়ার দুটি ড্রাগসের বিক্রিয়ার ফলে মৃত্যু হয়েছিল। আরুষি এবং শিবু রেড্ডিকে ওরা হত্যা করেছিল আরুষিকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য। এদিকে যখন বাসুদেব জানতে পারে যে বলরাম মধুবালা ও গৌতমের সাথে জড়িত, পুলিশ কর্মকর্তাদের ইচ্ছাকৃতভাবে হত্যার ফাঁদে ফেলা হয়েছিল সেটাও তারা বুঝতে পারে। ওদিকে যশোদা ইভা কেন্দ্র থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু যখন সে সেন্টার থেকে বাইরে আসে তখন দেখতে পায় যে সে আসলে একটি বনের মাঝখানে আছে, যেখানে আর কোথাও যাওয়ার জায়গা নেই। গৌতম যশোদাকে খুঁজে পেয়ে যায় এবং তাকে আবার ফিরিয়ে আনে ইভা সেন্টারে। গৌতম এরপর বলরামের একটি ভিডিও কল পায়। বাসুদেবের দলকে বন্দুকের মুখে ধরে সে গৌতমকে বন্দুকের পয়েন্টে ইভাতে যশোদার কাছে নিয়ে যায়। তারপর জানা যায় যে যশোদা পুলিশ বাহিনীতে যোগদানের আগে একজন আইপিএস স্টুডেন্ট ছিল। সে আসলে একজন আন্ডারকভার এজেন্ট ছিল। যশোদা জানতে পারে যে তার বোন বৃন্দা স্যারোগেসি করেছিল যশোদার চাকরির জন্য টাকা জোগাড় করতে গিয়ে, আর সেই কারণেই সে সেই টাকা জোগাড় করতে ব্যবস্থা করতে ইভা সেন্টারে গেছিল। যশোদা তার বোনকে খুঁজে বের করার জন্য প্রথম দিন থেকেই অফিসারদের সাথে মিলে একসাথে পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা অনুযায়ী স্যারোগেট মা হয়েছিল এই চক্রান্তকে ফাঁস করার জন্য। ওদিকে আচমকাই লড়াই শুরু হয়ে যায় এবং পুলিশ অফিসাররা মিলে কমিশনার বলরামকে হত্যা করে। এদিকে ইভা সেন্টারে যশোদার গৌতম ও ইভার অন্যান্য নিরাপত্তা রক্ষীদের সাথে খুব লড়াই চলে। গৌতম সুযোগ বুঝে যশোদার পেটে লাথি মারে যাতে যশোদা পড়ে যায়। যশোদা গৌতমকে গুলি করে। যশোদা এক এক করে সবাইকে সেখানে মেরে ফেলে। এরপরে যশোদা সিস্টেমে গিয়ে নিজের বোনকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুই পায় না সে। তখন সে একটি অ্যানাউন্সমেন্ট শোনে যে বাকি স্যারোগেট মায়েদের যোগা রুমে একত্রিত হতে বলা হয়েছে এবং সবার সাথে সে যোগা রুমে চলে আসে। তখন সে শুনতে পায় মধুবালা সকলকে জিজ্ঞেস করছে বৃন্দা বলে সেখানে কোনো মেয়ে আছে কিনা, মানে যশোদার বোনকে মধুবালা সেখানে খুঁজছিল। তখন যশোদা গান পয়েন্টে মধুবালাকে বলে সেখানে উপস্থিত সমস্ত মহিলাই যশোদার বোন, দরকার হলে সব বাচ্চাকেই সে একাই পালন করবে আর সকলকে রক্ষা করবে। ইতিমধ্যে আরেকজন সিকিউরিটি গার্ড এসে যশোদাকে থামাতে যায় আর সেই সুযোগে মধুবালা পালিয়ে যায়। ইতিমধ্যে পুলিশ অফিসাররা ওই জঙ্গলে চলে আসে যেখানে ইভা সেন্টার ছিল এবং সেখানে ইভা সেন্টারে ঢোকার পথও তারা পেয়ে যায়। সেখানে পুলিশ অফিসার ঋষি একজন মহিলার আর্তনাদ শুনতে পায়। ওদিকে মধুবালা একটি হেলিকপ্টারে চেপে পালাবার চেষ্টা করে,
কিন্তু যশোদা তাকে থামিয়ে দেয় এবং মধুবালা কেমন মহিলা ছিল তার সমস্ত কুকীর্তি সবাইকে জানায়। নিজেকে সুন্দর দেখানোর জন্য নিজেরই সন্তানের গর্ভপাত করেছে সে। এই কথা শুনে ওখানে উপস্থিত সমস্ত গর্ভবতী মহিলারা রেগে যায় এবং মধুবালাকে পাহাড়ের উপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে গৌতমকে পালিয়ে যেতে জঙ্গলের রাস্তা দিয়ে। এদিকে পুলিশ অফিসার বৃন্দাকে খুঁজে পেয়েছে তারা জানায়। সে তখন কষ্ট পাচ্ছিল কারণ তার প্রসব বেদনা উঠেছিল এবং যশোদা তার বোন বৃন্দাকে দেখে ফেলে এবং উভয় বোনই একে অপরকে খুঁজে পায় এবং শেষ পর্যন্ত যশোদা জয়ী হয়। কিন্তু গৌতম তখনও বেঁচে ছিল এবং পালানোর চেষ্টা করছিল। বাসুদেব সেটা পাহাড়ের উপর থেকে দেখে ফেলে এবং বাকি পুলিশ অফিসাররা তাকে গিয়ে ধরে ফেলে। এরপর মহিলারা একত্রিত হয়ে বৃন্দার প্রসব করায়। আর এদিকে গিরিধরের কেলেঙ্কারির কথাও প্রকাশ পেলে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর এখানেই ছবির গল্পটি শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই জানাবেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী গল্পের সাথে। আজ তাহলে আসি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।